আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা সুন্দর ব্যাগ বানিয়েছি, আর এই ব্যাগটি কীভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এখন কীভাবে বানিয়েছি সেটাই দেখে নিই। ব্যাগটা বানানোর জন্য প্রথমেই আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, আর কাপড়ের সাথে সাথে আমি একটা স্কেলও নিয়েছি। স্কেল দিয়ে আমি মাপ নিয়ে নিব আর কি, আমি যতটুকু লম্বা রাখবো বা যতটুকু চওড়া রাখবো সেই মাপটা নিব। তো আমি নিচের দিক দিয়ে 9 ইঞ্চি হবে এবং ওপরের দিক দিয়ে 19 ইঞ্চি রাখবো আমি। আর এখানে আমি দুইটা পার্ট করব, এই জন্য এখানে ওপরের দিক দিয়ে আমি 19 ইঞ্চি নিয়েছি। তো আমি সেই বরাবর দাগ টেনে নেব, আর দাগ টেনে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে যেন আমার ইয়াটা বাঁকা না হয়ে যায়। তো এখন আমি বকলম নিয়ে নিব, আর বকলমটা আমি ঠিক যতটুকু কাপড় নিয়েছি যে 9 আর 19 সেই অনুযায়ী, সেই মাপ অনুযায়ী আমি কেটে নেব। তো বকলম কেটে নেওয়ার পরে আমি আর মাঝখানে দেওয়ার জন্য একটা পলসও কেটে নিয়েছি। এখন মেন কাপড়টা, বক্রম এবং ফলস, এই তিনটাকে আমি একসাথে ইস্ত্রি করে নিয়েছি যাতে এটা নড়ে না যায়। আর এখন আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি কারণ যাতে সিলি করতে সুবিধা হয়। আর এখানে আমি ববি পিন লাগিয়ে নিচ্ছি যেন আমার এটা সিকিউর থাকে, সিলি করার সময় নড়ে না যায়। এখন আমি এটাকে সিলি করে নেব সোজা। তো এই তো আমার সিলি করা হয়ে গেছে, আর এখন আমি মাঝখান থেকে এটাকে ভেঙে নেব এবং ভেঙে এটাকে ববি পিন দিয়ে আটকে নেব যেন এটা নড়াচড়া না করে। তো এই তো আমি ববি পিন দিয়ে আটকে নিয়েছি এবং দুই সাইড দিয়ে আমি 2 ইঞ্চি করে একটু বাঁকা করে কেটে নেব, আর সেই দাগ বরাবরই আমি সিলি করে নেব। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সিলিটা থেকে আরম্ভ করেছি। আমি কিন্তু 2 ইঞ্চি যে দাগ দিয়েছি ওইখান থেকে আরম্ভ করেছি। তো এইভাবে করে আমি 2 পাশটাই সিলি করে নেব। 2 পাশটাই সিলি করা আমার হয়ে গেছে। এখন আমি সিলি করার পর যে অতিরিক্ত অংশটুকু রয়েছে সেটাকে কেটে ফেলে দেব। অতিরিক্ত অংশটুকু কেটে নেওয়ার পর ব্যাগটা দেখতে ঠিক এরকম লাগছে। তো এখন আমি এটাকে উপরের যে অংশ, এটার সেই উপরের অংশটা করে নেব। উপরের অংশটা করে নেওয়ার জন্য আমি 4-5টা প্রথমে সিলি করে নেব। আমি আসলে অনেক সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি, কারণ না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি, আপনারা প্লিজ বুঝে নেবেন। সবগুলো সাইড সিলি করে নেওয়ার পর এখন আমি দুইটা যে কোণা, সেই 2 কোণাকে আমি একটু ভেঙে তারপরে সাইডগুলো সিলি করে নেব। কেননা কোণাটা না বাংলা এখানে ডিজাইনটা সুন্দর হবে না। তো এই জন্য আমি ডিজাইনটাকে সুন্দর করার জন্য এখানে কোণাটাকে ভেঙে একটু সিলি করে নিচ্ছি এবং অতিরিক্ত যে অংশটা সেটাকে কেটে ফেলে দিচ্ছি। আর এবার পালা হচ্ছে এটার উপরে ডিজাইন করার, মানে কাজ করার। তো এর জন্য আমি প্রথমে একটা লেস নিলাম, আর লেসটাকে আমি পিন দিয়ে এখানে আটকে নিচ্ছি, কারণ না হয় সিলি করতে অনেক ঝামেলা হয়, এটা সরে যায় জায়গা থেকে। লেসটা আটকিয়ে নেওয়ার পর আমি লেসটাকে এখানে সিলি করে নেব। আর লেসটা সিলি করার জন্য আমি এখানে একটা কালো সুতা নিয়ে নিয়েছি। আপনারা ভাবতে পারেন যে কালো সুতাটা তো দেখা যাচ্ছে লেসের উপর দিয়ে, তো এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটার উপর যখন আমরা কড়ি বসাবো, মানে কাজ করব, তখন আর এই সুতাটা কিন্তু দেখা যাবে না। এই তো লেসগুলোকে আমি লাগিয়ে নিব, লেস উপরে এবং নিচে 2 জায়গাতে আমি লেস লাগাবো। আর এখন আমি মতি নিয়ে নিলাম, সাদা এবং গোল্ডেন কালার, আর এই মতিগুলার আমি বড় বড় করে মালা করে নিব। মালা করে নেওয়ার পর সেটাকে আমি এখানে মাপ নিয়ে নিব যেটা লম্বালম্বি হয়েছে কিনা, আর যতটুকু বেশি হয় তো সেটা আমি খুলে নেব। তো এখানে একটু খেয়াল করে দেখুন যে আমি কিভাবে লাগাচ্ছি। সব কিছু তো আর বলা যায় না, এই জায়গাটাতে আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে লাগিয়েছি। তো প্রথমে আমি মালাটাকে লম্বালম্বি করে লাগিয়ে নিলাম এবং এরপরে সেটাকে আমি অন্য একটা সুতা দিয়ে সিকিউর করে নেব। তো সুতাটা আমি তুলে নিলাম এবং এই সাইড দিয়ে একবার, তারপর অপর সাইড দিয়ে তুলে সেটাকে আমি কিছুটা করে করে আমি এটাকে এখানে আটকে নেব যেন এটা নড়াচড়া না করে। সিলি করাটা দেখে হয়তো মনে হচ্ছে যে নিচের পার্টটাও সিলি হয়ে যাচ্ছে, কিন্তু এরকম কিছুই না। আমি অনেক সাবধানতার সাথে সিলি করছি যেন উপরের পার্টটাতেই শুধু সিলি হয়। তো এই তো আমি কথা বলতে বলতে এই লাইনটা লাগিয়ে নিলাম, আর সাথে আমি গোল্ডেন এবং সাদা দিয়ে আরও একটা লাইন করে নিলাম এবং এভাবে করে আমি অনেকগুলা লাইন এবং ঘর ঘর করে নিলাম। সেমভাবে আমি উপরেও করে নিয়েছি এবং এখন আমি এইখানে
সাইডের যে কাজটা সেটা করে নেব। তার জন্য আমি প্রথমে একটা সুই নিয়ে নিয়েছি, আর সেটাতে একটা সাদা পতি, একটা গোল্ডেন পতি এবং একটা সাদা পতি, এইভাবে করে আমি একটু ফাঁকা রেখে লাগিয়ে নিব এবং পুরা সাইডটাতে লাগিয়ে নিব। উপরে এবং নিচে দুই জায়গাতেই কিন্তু আমি সেমভাবে লাগিয়ে নেব। এখন আমি গ্লু এর সাহায্যে যে ডলারগুলো দেখতে পাচ্ছেন ডলারগুলো লাগিয়ে নেব। তো এই গ্লুটা কিন্তু অনেক শক্ত, তো আমি গ্লুটা দিয়েই এগুলো লাগাচ্ছি, কারণ আমি জানি এই গ্লুটা দিয়ে লাগালে এগুলো আর কেউ টেনে ছিঁড়তে পারবে না, এটা এতটাই শক্ত। তো উপরে এবং নিচে দুই জায়গাতেই আমি ডলারগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমি কড়িগুলো লাগিয়ে নিব এবং উপরে এবং নিচে দুই সাইডেই আমি কড়িগুলো লাগিয়ে নিব। কড়িগুলো লাগানো শেষ। এখন আমি এই যে দুইটা খালি জায়গা ছিল সেখানে আমি সুতা আর ডলার দিয়ে একটু নিচের মতো করে নিয়েছি, কারণ দুইটা আমার কাছে ছিল না। আর উপরে আমি একটা চেইন লাগিয়ে নিয়েছি। আর এই যে কাজটা দেখছেন এটা আমি কষ দিয়ে আর মতি দিয়ে করেছি, কারণ আমার কাছে আর কিছুই ছিল না, আর এই জায়গাটাও ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, তো আমি এই জন্য এরকমভাবে করে নিলাম। ব্যাগের কাজ আমার প্রায় শেষ। এখন আমি ব্যাগের ফিতা বানানোর জন্য এখানে সুতা নিয়ে নিলাম, আর সুতাটাকে আমি 4টা ভাগ করে নিলাম। এখন এগুলোকে আমি একসাথে গিট দিয়ে নেব এবং এখানে আমি একটা বেনির মতো করে নেব, মানে 4টা দিয়ে যেভাবে বেনি করে সেভাবে বেনির মতো করে নেবেন আপনারা। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি বেনির মতো করে সম্পূর্ণ ফিতাটা করে নেব। তো ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আর বড় করছি না, বেনিটা আমি অফ ক্যামেরায় করে নিলাম। আর এখানে ব্যাগের যে হুক হয় সেই হুকগুলো আমি লাগিয়ে নিলাম। আপনারা চাইলে হুকও লাগাতে পারেন অথবা ব্যাগেই সরাসরি ফিতাটা লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে হুকটা লাগিয়ে একটা গিট দিয়ে নিলাম, আর অতিরিক্ত যে অংশটুকু সেই অংশটুকু কেটে বাদ দিয়ে দিব। এ পর্যায়ে আমি ফিতাটাকে ব্যাগের মধ্যে সেট করে নেব। আর কথা বলতে বলতে আমি একটা কথা বলতেই ভুলে গিয়েছিলাম, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।